দীর্ঘ ১.৫ বছরের টানাপড়েন ও কূটনৈতিক শীতলতার পর বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন বাস্তবতায় প্রবেশ করছে। ২৪ আগস্টের গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতি এবং ফ্যাসিস্ট হাসিনার ভারতে আশ্রয় গ্রহণের পর দুই দেশের সম্পর্কে এক ধরনের অস্বস্তিকর দূরত্ব তৈরি হয়। অন্তর্বর্তী সময়ে পারস্পরিক আস্থার ঘাটতি, সীমিত যোগাযোগ এবং নীতিগত অবস্থানের ভিন্নতার কারণে সম্পর্ক কার্যত স্থবির হয়ে পড়ে। তবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করেছে এবং কূটনৈতিক অঙ্গনে নৈতিবাচক বার্তা মিলছে। নির্বাচনে বিএনপির বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো শুভেচ্ছা বার্তায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি কানেক্টিভিটি, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ খাতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। দ্রুত অগ্রসরমান দুটি প্রতিবেশী অর্থনীতি হিসেবে বাংলাদেশ ও ভারত পারস্পরিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতায় যৌথ ভূমিকা রাখতে পারে, এই বার্তাই ছিল তার বক্তব্যের মূল সুর। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে এই শুভেচ্ছা বার্তা দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিবেচিত হতে পারে। এরই ধারাবাহিকতায় বাস্তব ক্ষেত্রেও কিছু দৃশ্যমান অগ্রগতি হয়েছে। প্রায় ২ মাস বন্ধ থাকার পর ভারতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে ভিসা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বিশেষ করে চিকিৎসা ভিসার স্লট বাড়ানো হয়েছে, ফলে জরুরি প্রয়োজনে ভারতগামী নাগরিকরা আগের তুলনায় দ্রুত সময় পাচ্ছেন। আসন্ন ঈদকে সামনে রেখে সীমিত আকারে পর্যটন ভিসা চালুর প্রস্তুতিও নেওয়া হচ্ছে, যা ধাপে ধাপে স্বাভাবিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। কলকাতা কেন্দ্রিক কেনাকাটা ও চিকিৎসা ভ্রমণের বিষয়টি বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। এদিকে আগরতলা ও শিলিগুড়ির হোটেলগুলোতে বাংলাদেশিদের থাকার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং পুনরায় চালু হচ্ছে কলকাতা ঢাকা আগরতলা বাস সার্ভিস। জনগণের সরাসরি যোগাযোগ ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই পদক্ষেপগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা এবং দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির উপস্থিতি সম্পর্ক উন্নয়নের কূটনৈতিক বার্তাকে আরও জোরালো করেছে। ওম বিরলা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করেন, যা উচ্চ পর্যায়ের রাজনৈতিক সংলাপ বৃদ্ধির ইঙ্গিত বহন করে। তবে বিশ্লেষকদের মতে সম্পর্ক স্বাভাবিক করার এই প্রাথমিক অগ্রগতি টেকসই করতে হলে সামনে থাকা জটিল ইস্যুগুলো সমাধানে বাস্তব পদক্ষেপ নিতে হবে। গঙ্গা পদ্মা পানি বন্টন চুক্তির নবায়ন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, পুশ ইন প্রতিরোধ এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য প্রতিষ্ঠা, এসব প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে উঠে আসতে পারে। নিরাপত্তা ইস্যুতেও উভয় দেশের নিজস্ব উদ্বেগ রয়েছে। ভারত তার উত্তর পূর্বাঞ্চলের সম্ভাব্য বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নিয়ে সতর্ক, অন্যদিকে বাংলাদেশ সীমান্তে অস্ত্র ও মাদক চলাকালান এবং চরমপন্থী গোষ্ঠীর চলাচল নিয়ে উদ্বিগ্ন। তাই পারস্পরিক সম্মান, সমতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ সহযোগিতার কাঠামো গড়ে তোলাই হবে আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সার্বিকভাবে বলা যায়, বিএনপি সরকার ঢাকা দিল্লি সম্পর্ক একটি নতুন অধ্যায়ে প্রবেশ করাচ্ছে। দ্বিপাক্ষিক উষ্ণতা, ভিসা প্রক্রিয়া পুনরারম্ভ এবং যোগাযোগ ব্যবস্থার পুনঃস্থাপন সব মিলিয়ে ইতিবাচক সংকেত মিলছে। এখন নজর থাকবে ঘোষিত সদিচ্ছা কত দ্রুত বাস্তব অগ্রগতিতে রূপ নেয় এবং দুই দেশ কতটা সফলভাবে আস্থার ঘাটতি পুষিয়ে একটি স্থিতিশীল ও পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক গড়ে তুলতে পারে।